আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে ৩ পুরুষ। গভীর রাত, শহর যখন নিস্তব্ধতার চাদরে মোড়া, ঠিক তখনই কিছু অন্ধকার জগৎ জেগে ওঠে। নাগরিক জীবনের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা অনৈতিকতার সেই গুপ্ত পথ ধরেই এবার হানা দিল পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর সঙ্গে ৩ জন পুরুষকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাটি সমাজের গভীরে ছড়িয়ে পড়া নৈতিক অবক্ষয়ের এক জ্বলন্ত উদাহরণ হিসাবে সামনে এসেছে। ঘটনার সূত্রপাত ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে। ঘড়ির কাঁটা তখন রাত 2:05 ছুঁয়েছে। দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার হোটেল আল ইসলামে ঝটিকা অভিযান চালায়। নিস্তব্ধ রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুলিশের উপস্থিতি হোটেলের ভেতরে থাকা মানুষগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। অভিযানের এক পর্যায়ে হোটেলের একটি নির্দিষ্ট কক্ষ থেকে ৩৫ বছর বয়সী সোনারা বেগমের সঙ্গে ৩ জন পুরুষকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করে। গ্রেফতারকৃত পুরুষরা হলেন ৩৪ বছর বয়সী রিপন মিয়া, ৩৫ বছর বয়সী মফিজ আলী এবং ৩৭ বছর বয়সী তুরন মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। দিনের আলোয় ভিন্ন ভিন্ন পরিচয়ে সমাজে বিচরণকারী এই ব্যক্তিরা রাতের আধারে অনৈতিকতার স্রোতে গা ভাসিয়েছিলেন। দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সিলেট মহানগরী আইন ২০০৯-এর ৭৭ ধারায় একটি নন এফআইআর মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৭৫, তারিখ ১১ই সেপ্টেম্বর ২০২৫। আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এই ঘটনাটি সমাজের এক ভয়ঙ্কর বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আবাসিক হোটেলগুলো, যা একসময় পথিক বা পর্যটকদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিত ছিল, তার একটি বড় অংশই এখন অনৈতিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়েছে। সামান্য কিছু অর্থের লোভে কিছু অসাধু হোটেল মালিক ও কর্মচারী এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে। তাদের মদদেই হোটেলগুলো পরিণত হয়েছে প্রাপ্তবয়স্ক বিনোদনের জগতে। প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন হোটেলে অভিযান চালানো হচ্ছে, আটক হচ্ছে নারী পুরুষ, কিন্তু এই চক্রের মূল উৎপাটন করা সম্ভব হচ্ছে না। যেন এক জায়গায় অভিযান চালালে অন্য ১০ জায়গায় নতুন করে গজিয়ে উঠছে এই বেশখোরা। বিশেষজ্ঞরা বলছেন, এই অবক্ষয়ের পেছনে বহুবিধ কারণ জড়িত। পারিবারিক শিক্ষার অভাব, সামাজিক অনুশাসনের শিথিলতা, বেকারত্ব, হতাশা এবং আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে। অর্থ উপার্জনের সহজ পথ হিসাবে অনেক নারী পুরুষ এই অন্ধকার জগতে পা বাড়াচ্ছেন। অন্যদিকে বিকৃত মানসিকতার পুরুষরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের পাশবিক আকাঙ্ক্ষা চরিতার্থ করছেন। এর ফলে কেবল ব্যক্তিজীবনই ধ্বংস হচ্ছে না, বরং পারিবারিক ও সামাজিক বন্ধনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সন্তানের সামনে বাবার সম্মান কিংবা স্ত্রীর কাছে স্ত্রীর বিশ্বাস, সবকিছুই এই অনৈতিকতার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। এই নীরব ভাঙনই ধীরে ধীরে পুরো সমাজকে ভেতর থেকে অন্তঃসারশূন্য করে দিচ্ছে। আইনের প্রয়োগ হয়তো সাময়িকভাবে অপরাধীদের রুখতে পারে, কিন্তু সমাজের এই গভীর ক্ষত নিরাময়ের জন্য তা যথেষ্ট নয়। পুলিশি অভিযানের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ এবং নৈতিক জাগরণ। আজকের এই ঘটনাটি নিছক একটি গ্রেফতারের খবর নয়, বরং আমাদের সমাজের পচনশীলতার এক নির্লজ্জ বিজ্ঞাপন। এই অবক্ষয়ের স্রোতকে যদি এখনই রুখে দেওয়া না যায়, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক মূল্যবোধহীন ও পরিচয়হীন অন্ধকারে নিমজ্জিত হবে, যেখান থেকে ফিরে আসার পথ আর খোলা থাকবে না।